খোলা প্রান্তর, দুপুরের আকাশ। দুই বন্ধু রাকিব ও সোহেল গ্রামের রাস্তা ধরে হাঁটছে। রাকিব বলে ওঠে, এই সোহেল, বাঁশবাগানের ওই জায়গাটা কেমন হবে? শুনেছি জায়গাটা বেশ নিরিবিলি। সোহেল উত্তর দেয়, ঠিক বলেছিস। আসলে নতুন জায়গা একটু ঘুরে দেখা উচিত। চল আজ সেদিকেই যাই। তারা বাঁশবাগানের পথে হাঁটতে থাকে। চারপাশে শান্ত পরিবেশ। হঠাৎ দূরে এক মেয়ের আবছা ছবি দেখা যায়। রাকিব চোখ কুঁচকে বলে, এই দেখ, সামনের দিকে কে দাঁড়িয়ে আছে। সোহেল উত্তর দেয়, হ্যাঁ, খুব অদ্ভুত লাগছে। চল দেখি কে। তারা মেয়েটির দিকে এগিয়ে যায়। মেয়েটি সাদা কাপড়ে মোড়া, চুল এলোমেলো, কিন্তু রহস্যময় সৌন্দর্য মাখা মুখ। রাকিব ও সোহেল মেয়েটার কাছে গিয়ে থামে। মেয়েটা তাদের দিকে তাকায়, মুখে মৃদু হাসি। নরম কণ্ঠে তাদের জিজ্ঞেস করে, তোমরা এখানে কি করছো? রাকিব বলে, আমরা আমরা ঘুরতে এসেছি। আপনি? মেয়েটি হেসে বলে, আমি এখানেই থাকি। এই বাগানটা আমার খুব প্রিয়। রাকিব ও সোহেল মেয়েটার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। দুজনেই বুঝতে পারে তারা মেয়েটির প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে। কদিন পর রাকিব ও সোহেল প্রতিদিন বাঁশবাগানে আসতে থাকে। তারা দুজনেই মেয়েটার প্রতি আকৃষ্ট হয়। একদিন রাকিব ও সোহেলের মধ্যে তর্ক শুরু হয়। রাকিব সোহেলকে বলে, তুই মেয়েটার দিকে এত নজর দিচ্ছিস কেন রে? তুই জানিস না ও আমার হবে? সোহেল উত্তেজিত হয়ে বলে, তুই কি ভাবছিস শুধু তোরই অধিকার আছে ওর উপর? মেয়েটা কার হবে সেটা ও নিজেই ঠিক করবে। দুজনের মধ্যে তর্ক আরও বাড়ে। মেয়েটি দূরে দাঁড়িয়ে আছে, তাদের তর্ক শুনছে, কিন্তু তার মুখে অদ্ভুত এক হাসি, যেন কিছু একটা লুকিয়ে আছে। মেয়ে মৃদু স্বরে বলে, যে আমাকে সত্যিই ভালোবাসে সেই পাবে আমাকে। রাকিব ও সোহেলের মধ্যে তুমুল মারামারি। হঠাৎ এক দুর্ঘটনা ঘটে। একটা বাঁশের অংশ সোহেলের গায়ে ঢুকে পড়ে এবং রক্ত ঝরতে শুরু করে। রাকিব তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সোহেল মারা যায়। রাকিব হতবাক হয়ে মেয়েটার দিকে তাকায়। মেয়েটা এক অদ্ভুত হাসি দিয়ে বলে, তুমি জিতেছ, কিন্তু তোমার বন্ধুকে হারিয়েছ। তুমি কি এখনো আমায় চাও? রাকিব কাঁদতে কাঁদতে বলে, আমি কিচ্ছু চাই না, আমি কিছুই চাই না। তারপর মেয়েটা ধীরে ধীরে কুয়াশার মতো মিলিয়ে যায় বাঁশবাগানের মাঝে। রাকিব একা বাঁশবাগানে বসে আছে। মেয়েটার স্মৃতি এবং সোহেলের মৃত্যু তার মাথায় ঘুরছে। বাঁশের পাতাগুলো হাওয়ায় নড়ছে, যেন সব কিছু আবারও রহস্যে ঢেকে যাচ্ছে।